আপনাদেরকে জানাচ্ছিলাম টেক অফ করার পরেই ভেঙে পড়ল বিমান। আহমেদাবাদে মেঘানীনগরে বিমানবন্দরের ঘটনা। 242 জন যাত্রী ছিল বিমানে। এএনআই সূত্রে খবর, ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান AI-171 বিমান ভেঙে পড়েছে। আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটি এবং 242 যাত্রী ছিল সেই বিমানে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে কথা বলেছেন বলে জানা যাচ্ছে। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, যে খবর সামনে আসছে যে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং পাশাপাশি উদ্ধার কাজ শুরু হয়েছে, সেই ছবি সামনে আসছে, বিস্তারিত জানাও। একেবারেই যেমনটা খবর মিলছে এই মুহূর্তে যে কোনো রকম ব্যবস্থা নেওয়ার জন্য বা যে কোনো রকম সহায়তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই কথাবার্তা হয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং ভূপেন্দ্র পাটিলের সঙ্গে স্বয়ং কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিনি জানিয়েছেন যে যাবতীয় সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত রকম সহায়তা করা হবে। তবে এই মুহূর্তে যে খবর মিলছে, প্রায় 242 জন যাত্রী এই বিমানে ছিলেন এবং একেবারেই টেক অফের পর কিছুক্ষণের মধ্যেই বলা যায় যে মিনিট 5-এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। কার্যত 3টি বিকট শব্দ হয় এবং তারপরেই হঠাৎ করে গলগল করে ধোঁয়া বেরোতে দেখতে পান স্থানীয়রা এবং কার্যত বলা যায় যে এই আহমেদাবাদ বিমানবন্দর থেকে মেঘানীনগরের যে ডিস্টেন্স তার কার্যত 23 কিলোমিটার। তাই একেবারেই টেক অফের কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং যেমনটা মনে করা হচ্ছে বেশ কিছু যাত্রী গুরুতর আহত অবস্থায়, তাদেরকে ইতিমধ্যে উদ্ধারের যে কাজ সেই কাজ চালানো হচ্ছে। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা যারা বাহিনী রয়েছেন তারাও পৌঁছেছেন এবং সবথেকে বড় বিষয়, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আহমেদাবাদ পুলিশের তরফ থেকে একটি কন্ট্রোল রুম ইতিমধ্যেই খোলা হয়েছে, যাতে করে যে সমস্ত যাত্রীরা সেই বিমানে ছিলেন তাদের যাবতীয় নথি সংগ্রহ করা সম্ভব হয় এবং তাদের পরিবারের সঙ্গে যাতে যোগাযোগ করা সম্ভব হয় সেই ব্যবস্থার জন্য ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে আহমেদাবাদের পুলিশের তরফ থেকে এবং সমস্ত রকমভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যে কাজ সেই কাজ কিন্তু চালানো হচ্ছে। দমকলের প্রায় 10টির ওপর ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং সম্পূর্ণ এলাকাকে একেবারে ঘিরে ফেলা হয়েছে। কোনো রকমভাবেই যাতে সেখানে স্থানীয়রা পৌঁছাতে না পারেন সেদিকেও নজরদারি চালানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, উদ্ধার কাজ চালানো হচ্ছে। কার্যত বলা যায় যে এরকম বিপর্যয় একেবারেই অনুভূত এবং সব থেকে বড় বিষয়, এই বিমানটি ঠিক 1:10 নাগাদ আহমেদাবাদ থেকে ছাড়ে এবং এটির যাত্রাপথ ছিল একবারে লন্ডনের উদ্দেশ্যে। তাই কিছু সময়ের পরেই এই ধরনের দুর্ঘটনা। সেক্ষেত্রে প্রত্যেকটি বিমান ছাড়ার আগে যে ধরনের টেকনিক্যাল চেক আপ হয়, যে ধরনের প্যারামিটার্স চেক আপ হয়, সেই সমস্ত কিছু ঠিক মতন হয়েছিল কিনা তার জন্য ইতিমধ্যে ইনকোয়ারি টিম গঠন করা হয়েছে এবং পাইলটের কি অবস্থা এবং বাকি যাত্রীরা কীরকম রয়েছেন সেই বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা মেলেনি। তবে বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত সঠিক সংখ্যা না জানা গেলেও বহু যাত্রীর মৃত্যু ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে 242 জন যাত্রী নিয়ে এই বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছিল। কার্যত বলা যায় যে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে সম্পূর্ণ বিমানটি এবং বিমানের যে যাত্রীরা ছিলেন তাদের কিছু জনকে ইতিমধ্যে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সম্পূর্ণভাবে NDRF টিম থেকে শুরু করে সমস্ত বিপর্যয় মোকাবিলা বাহিনী সেখানে উপস্থিত হয়েছে এবং আহমেদাবাদ পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। সম্পূর্ণ এলাকা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি। দমকলের বাহিনী সেখানে পৌঁছেছে এবং একেবারে বলা যায় যে যুদ্ধকালীন তৎপরতায় এই মুহূর্তে আগুন নেভানোর যে কাজ সেই কাজও কিন্তু চালানো হচ্ছে বিমানের, কারণ সম্পূর্ণ ভেঙে চতুর্দিকে খণ্ডিত হয়ে গেছে বিমানের অংশগুলি এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যাত্রীরা। তাদেরকে উদ্ধার করে এই মুহূর্তে তাদের যারা গুরুতর আহত অবস্থায় রয়েছেন, যাদের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে, তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই কাজে কিন্তু স্থানীয়রা হাত লাগিয়েছেন। একেবারে বলা যায় যে ইতিমধ্যেই প্রত্যেকটি হাসপাতালকে এমার্জেন্সি সার্ভিসের জন্য সমস্ত রকমভাবে তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে গুজরাট সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রকমভাবে যে সমস্ত যাত্রীরা এই প্লেনে ছিলেন তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করারও ব্যবস্থা করা হচ্ছে। কারণ যে ইটারনারি যে শিট পাওয়া গেছে সেই শিট অনুযায়ী প্রত্যেকটি যাত্রীর যে নামের তালিকা রয়েছে সেই সমস্ত দেখে কিন্তু তাদের আইডেন্টিফিকেশনের যে প্রক্রিয়া সেটাও ইতিমধ্যে শুরু করা হচ্ছে। তবে সবথেকে বড় বিষয়, এই ধরনের দুর্ঘটনায় কার গাফিলতিতে ঘটলো সেটা নিয়েই কিন্তু সবথেকে বড় প্রশ্নচিহ্ন উঠছে। কারণ কার্যত বলা যায় ইন্টারন্যাশনাল ফ্লাইটের চেক আপ আরও অনেক বেশি গুরুত্ব সহকারে দেখা হয়, কারণ দীর্ঘক্ষণের যাত্রা, সেখানে ফুয়েল লেভেল ঠিক ছিল কিনা, কোনো এমার্জেন্সি কোনো ব্রেকের সমস্যা ছিল কিনা বা কোনো রকমভাবে যান্ত্রিক কোনো গোলযোগ ছিল কিনা সেই বিষয়গুলোকে টেক অফের আগে
আগেই কিন্তু সম্পূর্ণভাবে পর্যালোচনা করা হয়। সেখান থেকে দাঁড়িয়ে এই ধরনের দুর্ঘটনা কিভাবে ঘটলো সেটা নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে এবং এয়ার ইন্ডিয়ার মতন একটি বিমান সংস্থা, কার্যত বলা যায় যে ভারতবর্ষের অন্যতম ইন্টারন্যাশনাল ফ্লাইট বা আন্তর্জাতিক ফ্লাইটের অন্যতম একটি কোম্পানি, যে দীর্ঘদিন ধরে যারা পরিষেবা দিয়ে আসছেন তাদের বিমানেই এই ধরনের দুর্ঘটনা। এবং বলাই যায় যে একেবারেই বিনা কারণে এই 242 জন যাত্রী এত বড় দুর্ঘটনার কবলে পড়লেন এবং চারিদিক ধোঁয়ায় ঢেকে যাওয়ায় সেখানে পৌঁছাতেও কিন্তু বেগ পেতে হচ্ছে ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকেও, এবং দমকল কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং সম্পূর্ণভাবে একটি বিল্ডিংয়ের উপর, নির্মীয়মান বিল্ডিংয়ের উপর সেই বিমানটি ভেঙে পড়েছে এবং চতুর্দিকে খণ্ড খণ্ড পড়ে রয়েছে সেই বিমানের অংশ। এবং সেই পরিস্থিতিতে ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে দমকল কর্মীরা অগ্নি নির্বাপন ব্যবস্থার মাধ্যমে বা আগুন নেভানোর যে কাজ সেই প্রক্রিয়া চালাচ্ছেন এবং কোথাও কোনো যাত্রী আটকে থাকলে তাদেরকে বার করার জন্য ইতিমধ্যে ডিজাস্টার টিম তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে সেই উদ্ধার কার্য চালাচ্ছে। সেনা নামানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তোমাকে আগেই বললাম যে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে সমস্ত রকম সহায়তা কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হবে এবং সেই দিক থেকে কিন্তু ইতিমধ্যে সেনা নামিয়ে উদ্ধার কাজ চালানোর যে প্রক্রিয়া সেই কাজও কিন্তু চলছে। কার্যত বলা যায় যুদ্ধকালীন পরিস্থিতিতে ইতিমধ্যেই উদ্ধার কার্য চালানো হচ্ছে। যাত্রীদেরকে যারা এখনো পর্যন্ত যাদের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে তাদেরকে দ্রুততার সঙ্গে স্থানীয় হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং যাবতীয় যে চিকিৎসা ব্যবস্থা সেই সমস্ত বিষয়টি কিন্তু দেখা হবে। সেক্ষেত্রে এই বিমানের ব্ল্যাক বক্স যে অংশটি থাকে, যেটি প্রধান যান্ত্রিক ত্রুটি যেখান থেকে ধরা পড়ে, সেই অংশটিকেও কিন্তু আইডেন্টিফিকেশনের কাজ করা হবে, কারণ কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার সুস্পষ্ট ছবি কিন্তু তার মাধ্যমেই মিলবে। সেক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা এই বিমান পরিচালনার কাজে ছিলেন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই বলা যায় যে তাদেরকে হাউস অ্যারেস্ট মতন করা হয়েছে এবং এই সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই চালানো হচ্ছে আহমেদাবাদ এয়ারপোর্টের তরফ থেকে এবং সম্পূর্ণ একটি তালিকা প্রকাশেরও যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু চালানো হচ্ছে। আহমেদাবাদ পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে যেখানে এই বিমানের যাত্রীদের যারা পরিবারের লোক তারা যাতে যোগাযোগ করতে পারেন এবং সম্পূর্ণভাবে একটি সুস্পষ্ট ছবি যাতে যাত্রীদের উঠে আসে সেই সমস্ত দিক থেকেও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকেও যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবি আমরা এখন দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই যে বিমান দুর্ঘটনা ঘটেছে এবং তার জেরে যে আগুন লেগে গেছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা, ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় সেই আগুন নেভানোর কাজ চলছে। সেই এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভি পর্দায়। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে টেক অফের পরে, আহমেদাবাদ থেকে টেক অফের পরেই এই বিমানটি ভেঙে পড়ে মেঘানী নগরের কাছে। আর জানা যাচ্ছে একটি নির্মীয়মান বিল্ডিং এ ভেঙে পড়ে বিমানটি। 242 জন যাত্রী নিয়ে এই বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল এবং সেই 242 জন যাত্রী নিয়ে মেঘানী নগরে ভেঙে পড়ে বিমানটি। নজিরবিহীন ঘটনা। ইতিমধ্যে এনডিআরএফ টিম উপস্থিত হয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে গোটা পরিস্থিতি নিয়ে কথা বলেছে। এনআই সূত্রে জানা যাচ্ছে 242 জন যাত্রী ছিল বিমানটিতে। আর যে ছবি আমরা দেখেছিলাম যে হাসপাতালগুলিতে তৎপরতার সঙ্গে, যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়েছে। আর এই বিষয়ে আরো জানবো, নিউজ রুমে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, ইতিমধ্যে আমরা দেখেছি যে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে হাসপাতালগুলিতে চলছে উদ্ধার কাজ, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে সমস্ত মানুষজনকে যারা আটকে ছিলেন। এই 242 জন যাত্রীকে নিয়েছে ভেঙে পড়ে বিমান। গুজরাট প্রশাসনের তরফ থেকে আর কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কি জানা যাচ্ছে? দেখো, যেমনটা তোমায় বলছিলাম যে ইতিমধ্যেই উদ্ধার কার্য চালানো হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় এবং যেহেতু একেবারে ভস্মীভূত হয়ে গেছে সম্পূর্ণ বিমানটিকে, প্রথমে ভেতরে যে আগুন রয়েছে সেটাকে নেভানোর চেষ্টা চালানো হচ্ছে এবং তারপর যাত্রীরা কোথাও আটকে আছেন কিনা সেই বিষয়টির দিকেও কিন্তু নজরদারি চালাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্মীয়মান বিল্ডিংয়ের ওপর কার্যত ভেঙে পড়ে এই বিমান AI-171 এই নাম্বারের যে বিমান এবং এয়ার ইন্ডিয়ার এই বিমান ভেঙে পড়ার কার্যত প্রায় 8 সেকেন্ডের মধ্যে, টেক অফের 8 সেকেন্ডের মধ্যে ইউটিসি সিস্টেমে তাদের লাস্ট যে র্যাডারে ধরা পড়ে, যাদের যে সিগন্যালিং সিস্টেম, তার মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে যে ইতিমধ্যেই যে
একেবারেই টেক অফের কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা। তাই কার্যত যারা যাত্রী ছিলেন তারা আতঙ্কিত হওয়ার আগেই কিন্তু এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। এবং যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে, যে সমস্ত যাত্রীরা সেখানে আটকে রয়েছেন, যাদের এখনো পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা রয়েছেন বা গুরুতর আহত হয়ে যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। এবং একাধিক যাত্রী তারা কিন্তু কার্যত ভস্মীভূত হয়ে গেছেন তেমন সম্ভাবনা তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা জানা না গেলেও 242 জন যাত্রী গুরুতর আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শুধুমাত্র যাত্রী নয়, তার মধ্যে কেবিন ক্রুজ থাকে, তার মধ্যে পাইলট থাকেন, তাদেরও কি পরিস্থিতি সেই সম্বন্ধেও কিন্তু কোনো সুস্পষ্ট ধারণা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ইতিমধ্যেই তালিকা প্রকাশ করা হচ্ছে এবং আহমেদাবাদ পুলিশের তরফ থেকে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে, যাতে সম্পূর্ণভাবে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়। এবং ইতিমধ্যেই গুজরাট সরকারের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যেরকম ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে নামানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই সেনা নামানো হয়েছে উদ্ধার কার্য চালানোর জন্য। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা সময় লাগবে। এবং এই ধরনের দুর্ঘটনা বারবার করে প্রশ্ন উঠছে যে একটি আন্তর্জাতিক বিমান যেটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছিল, সেখানে এই ধরনের দুর্ঘটনা কিভাবে ঘটলো, কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, যা টেক অফের আগে কোনোভাবে ধরা পড়েনি কেন, সেই নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। এবং সবথেকে বড় বিষয়, প্রত্যেকটি বিমান টেক অফের পূর্বে তার যাবতীয় যান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা চলে, তার ফুয়েল লিমিটস কতটা রয়েছে, তার যাবতীয় প্যারামিটার সমস্ত কিছু ঠিক আছে কিনা, সমস্ত সিস্টেমেটিক যে সমস্ত সিগন্যালিং থাকে সেই সমস্ত কিছু ঠিক আছে কিনা, সেই সমস্ত বিষয়টি কিন্তু নজরদারিতে থাকে। এবং সবথেকে বড় বিষয়, এখনকার প্রত্যেকটি বিমান কার্যত অটোমেটিক প্রসেস করতে পারে। তাই এই ধরনের যান্ত্রিক ত্রুটি, কি ধরনের যান্ত্রিক ত্রুটি সেখানে ঘটেছিল বা সেই টেক অফের পূর্বে সেই বিষয়টিকে যারা একেবারে বলা যায় যে ফিল্ড ইঞ্জিনিয়ার থাকেন, তারা সেই বিষয়টিকে পর্যালোচনা করেছিলেন কিনা, ঠিক মতনভাবে তারা পরিদর্শন করেছিলেন কিনা, সেই বিষয়টি নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। ইতিমধ্যেই যাবতীয় বিমান চলাচল এই মুহূর্তে আহমেদাবাদ বিমানবন্দর থেকে কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বাকি ফ্লাইট চলাচলও কিন্তু হবে না বলেই জানা যাচ্ছে। তবে এই মুহূর্তের যে ছবি ধরা পড়ছে, উদ্ধার কার্য চালানো হচ্ছে এবং দমকলের বহু ইঞ্জিন সেখানে উপস্থিত হয়েছে এবং তারা সেই ভস্মীভূত বিমানটিকে কার্যত যে কুল ডাউন প্রসেস, সেই প্রসেস চালাচ্ছেন। কারণ সেটি না হলে পরে কিন্তু কার্যত বলা যায় যে ভেতরে যারা আটকে রয়েছেন তাদেরকে বার করে আনা কার্যত অসম্ভব। এবং সবথেকে বড় বিষয়, এই বিমানটি একটি নির্মীয়মান বিল্ডিং এর উপর ভেঙে পড়ে এবং সেখানে কোনো ব্যক্তি আটকে রয়েছেন কিনা সেদিকেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে। এবং এই আমাদের সঙ্গে থাকো, যেটা আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে ছবি, যে নির্মীয়মান বিল্ডিং এর উপরে ভেঙে পড়েছে বিমানটি এবং যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে সেই উদ্ধার কাজে নামা হয়েছে। 242 জন যাত্রী নিয়ে বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল এবং মেঘানী নগরে ভেঙে পড়ে বিমানটি। স্বরাষ্ট্রমন্ত্রী সেই ছবি এখন সরাসরি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দাতে। ডান দিকে দেখতে পাচ্ছেন যে বিমানটি কিভাবে নির্মীয়মান বিল্ডিং এর উপরে ভেঙে পড়েছে এবং পাশাপাশি তারপরে ভেঙে পড়ার পর আমরা দেখেছিলাম যে কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা আকাশ। সেটি ইতিমধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল বাহিনী পৌঁছেছে, বিশাল দমকল বাহিনী সেখানে পৌঁছেছে এবং কুলিং ডাউন প্রসেস চলছে। দমকল বাহিনীর তরফ থেকে কুলিং ডাউন প্রসেস চলছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আহমেদাবাদ থেকে জানা যাচ্ছে যে সব রকম বিমান পরিষেবা ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। আর তারই পাশাপাশি এই খবরটি সামনে আসছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন।